আওয়ামী লীগ কিভাবে ঘুরে দাঁড়াবে সেক্ষেত্রে? মানে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের তো কোনো রাস্তা দেখা যাচ্ছে না। মনে করে যে আওয়ামী লীগ কিছুই নেই, আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে, মানে ভাষার জন্য প্রাণ দিয়েছে, প্রত্যেকটা আন্দোলনের জন্য আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশে অত্যাচারের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে এবং একটা মানে সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য নেতৃত্ব দিয়েছে। কাজেই আওয়ামী লীগ বসে থাকবে এই কথা যদি চিন্তা করে কেউ, তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করেন। আওয়ামী লীগ অবশ্যই এখন যে ট্রমাটাইজড হয়ে গিয়েছে, আমাদের সিম্পল কর্মী তানবিদ মামলা, আমাদের ক্যাপাসিটি ছিল 80,000 এই যে প্রিজনে বন্দী ধরার, এখন আছে 1,26,000। আমার মধ্যে মনে হয় কিছু দিনের মধ্যে এটা 2 লাখে পরিণত হবে। কাজেই এই যে ধরছে, কোনো জামিন দিচ্ছে না, মানে কোর্টে গেলে আমাদের উকিল সাহেবদেরকে বেজ্জতি করে কোর্টের থেকে পাঠিয়ে দিচ্ছে, যারা মুক্তি পাচ্ছে জেলখানার গেটে তাদের ধরে পিটানো হচ্ছে। এই যে এইটা তো আর বেশি দিন চলতে পারে না, ধৈর্যের একটা সীমা আছে, সেই সীমা রেখাটা মনে হয় এরা অতিক্রম করছে। কাজেই আপনি যেগুলি বলছেন, আমরা বঙ্গবন্ধুর সৈনিক, বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করে গেছে, এ দেশের মানুষ এখনো ভুলে নাই। কাজেই আমি মনে করি এ দেশের মানুষ ঘুরে দাঁড়াবে। আর মানে আপনি যা বলছেন পরিস্থিতি যে জায়গায় গেছে এবং আপনি যা কমিটমেন্টের কথা বলছেন, তাতে তো আরেকটা মানে অস্ত্র হাতে গেরিলা যুদ্ধের দিকে এগোচ্ছে। এখন তাদের হাতে যে সমস্ত অস্ত্র রয়েছে, এগুলি যদি আমাদের এই নিরাপত্তা বাহিনী বলুন, আমাদের সামরিক বাহিনী বলুন, এরা যদি কালেকশন না করে, তাহলে তো আমরা যখনই আমরা ঘরের থেকে বেরোবো তারা গুলি করবে। কাজেই এখন প্রশ্নই আসে, তাহলে আমরা বসে থাকবো? আমাদের হাতে ওই যে বঙ্গবন্ধু বলছিলেন, যাতে যা কিছু দা বঠি যা আছে তাই নিয়ে বের হয়ে যাবে আমাদের মানুষ। তার মানে আপনি বলছেন যে দেশকে মুক্ত করার জন্য আওয়ামী লীগ আরেকটা মুক্তি সংগ্রাম করতে? আমি এটা এখনো বলি নাই, আমরা এখনো ধৈর্য ধরে আছি। আমরা শেষ মুহূর্তে বঙ্গবন্ধু যেমন ধাপের পর ধাপ আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, আমরাও ঠিক সেই রকম ভাবে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আমরা অপেক্ষা করছি। আমরা তারপরে আমরা বসে থাকবো না। ওই বঙ্গবন্ধু আমাদের শিখিয়েছে, রক্ত যখন দিয়েছি আরো দিব, এই দেশকে মুক্ত করে সারবো ইনশাআল্লাহ।